রব্বুল আলামিন বলে, আমি এবং আমার প্রিয় ফারিস্তা মণ্ডলীগণ নবীর উপরে দরুদ পাঠ করি, তোমরাও নবী মুস্তাফার প্রতি দরুদ পাঠ করো। কাদেরকে বললেন? আল্লাহ পাক যারা ঈমানদার ব্যক্তি, ঈমানওয়ালা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তোমরাও নবী মুস্তাফার উপরে দরুদ পাঠ করো। আয়াত দ্বারাতে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে দরুদে পাঠ করার হুকুম করেছেন। যেরকম নামাজ পড়া আপনাদেরকে আমাকে আল্লাহ পাক হুকুম করলেন, রোজা করার হুকুম দিলেন, হজ করার হুকুম দিলেন, যাকাত প্রদান করার হুকুম দিলেন, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজ থেকে পাক, আল্লাহ তাআলা রোজা করা থেকে পাক, আল্লাহ তাবারক ওয়া তাআলা হজ করা থেকে পাক। কিন্তু যখন আমার নবী মুস্তাফার প্রতি দরুদ পড়ার কথা চলে আসলো, নবী মুস্তাফার উপরে দরুদ পড়ার কথা আসলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করলেন, আমি এবং আমার প্রিয় ফেরেশতাগণ নবী মুস্তাফার প্রতি দরুদ পাঠ করি এবং তোমরাও নবী মুস্তাফার উপরে দরুদ পাঠ করে জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দরুদ পড়ার হুকুম করলেন। দরুদের এত আল্লাহ ফজিলত দিলেন, এত রহমত দিয়েছেন যে নবী কাউনাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলে, কাল কিয়ামতের দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিন ধরনের মানুষের উপরে আল্লাহ ছায়া করবে। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তিন ধরনের মানুষ কারা? তো সাহাবায়ে কেরামকে নবী মুস্তাফা বলতে থাকেন, শোনো, যারা আমার কোন উম্মতের মধ্যে কোন উম্মতির যদি কোন অসুবিধায় পড়ে থাকে, বালা মুসিবতে পড়ে থাকে, আমি ওই ব্যক্তি যদি কোন ব্যক্তি হেফাজত করে, ওই ব্যক্তির আমি কাল কিয়ামতের দিনে জান্নাতের ছায়াতে রাখবো। দ্বিতীয় নাম্বার হলো যারা আমার সুন্নাতকে চিন্তা করলো। তৃতীয় নাম্বার হলো যারা আমার প্রতি দরুদ পাঠ করলো। বোঝা গেল নবী মুস্তাফার প্রতি দরুদ পাঠ করা চলবে। আজকালকার কিছু মানুষ বলে নবীর প্রতি দরুদ পাঠ করা চলবে না, নবীর উপরে দরুদ পড়া চলবে না। এখন আবার কিছু মানুষ বলে যে ফাতিহার পরে নবীর উপরে দরুদ পড়া যাবে না। কোন মানুষ বলছে যে কিয়ামের পরে নবীর উপরে দরুদ পড়া যাবে না, সিরনির সামনে রেখে নবীর প্রতি দরুদ পড়া যাবে না, নামাজের পরে দরুদ পাঠ করা যাবে না। তাদেরকে বলতে চাই, নবী মুস্তাফার প্রতি আপনি যখনই হোক না কেন দরুদ পড়তে পারেন, কোনো অসুবিধা নাই। আপনি যদি কোনো মাদ্রাসায় থাকেন, মাদ্রাসায় দরুদ পাঠ করতে পারবেন, কোনো মসজিদে দরুদ পাঠ করতে পারবেন, কোনো মক্তবে দরুদ পাঠ করতে পারবেন। আপনার যেরকম নিয়ত হিসাবে দরুদ পাঠ করবেন, আপনার দরুদ কাজে লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দরুদের হুকুম করেছেন, আমাদেরকে যে নামাজ পড়ার হুকুম করলেন, রোজা করার হুকুম করলেন। আপনাকে কোনো মানুষ বলতে পারবে না যে আপনার নামাজ কবুলিয়াত হয়ে যাবে, আপনার রোজা কবুল হয়ে যাবে, আপনার হজ কবুল হয়ে যাবে। কিন্তু দরুদ শরীফ এমন এক ফজিলত, দরুদ শরীফ এমন এক রহমত। আল্লাহ পাক বলছেন, দরুদ শরীফ যদি কোনো বান্দা পড়ে, আমি তার দরুদকে কায়েতের মতন কবুল করে নিই। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন দরুদের কত ফজিলত দিয়েছেন। চলুন দরুদের কত ফজিলত মিসকাত শরীফ উঠান, 46 পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আন আনাসিন قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاة واحدا صلى الله عليه عشر صلوات وحطت عنه عشر وخاطئة ورفعت له عشر درجات। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কোন ব্যক্তি যদি একবার নবী মুস্তাফার প্রতি দরুদ পাঠ করে, ওই ব্যক্তির আল্লাহ পাক 10টি নেকি লিখে দিবেন। এবং কোন ব্যক্তি যদি একবার দরুদ পাঠ করে, ওই ব্যক্তির 10টি গুনাহকে ক্ষমা করে দিবেন এবং ওই ব্যক্তির 10টা দরজাকে উঁচু
জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা যাচ্ছে হাদিস থেকে নবী মুস্তাফার প্রতি দরুদ পড়ার হুকুম দিয়েছেন, কোরআন থেকে প্রমাণ পেলেন নবী মুস্তাফার প্রতি দরুদ পাঠ করা চলবে। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, কোন ব্যক্তি যদি একবার নবী মুস্তাফার প্রতি দরুদে পাঠ করে ওই ব্যক্তির জন্য বালা মুসিবত দূর হয়ে যায়। কোন ব্যক্তি যদি একবার নবী মুস্তাফার প্রতি দরুদে পাঠ করে ওই ব্যক্তির অসুখ ভালো হয়ে যায়। কোন ব্যক্তি যদি নবী মুস্তাফার প্রতি একবার দরুদে পাঠ করে ওই ব্যক্তির অন্তর ভালো হয়ে যায়। কোন ব্যক্তি যদি নবী মুস্তাফার প্রতি দরুদে পাঠ করে ওই ব্যক্তির বাড়িতে বালা মুসিবত দূর হয়ে যায়। কোন ব্যক্তি যদি নবী মুস্তাফার প্রতি একবার দরুদ পাঠ করে ওই ব্যক্তির বাড়িতে নেক সন্তান প্রদান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই নয়, কোন ব্যক্তি যদি নবী মুস্তাফার প্রতি দরুদ পাঠ করে ওই ব্যক্তি মৃত্যু আসান হয়ে যায়। কোন ব্যক্তি যদি নবী মুস্তাফার প্রতি দরুদ পাঠ করে ওই ব্যক্তির ঈমান হেফাজত হয়ে যায়। কোন ব্যক্তি যদি নবী মুস্তাফার প্রতি দরুদ পাঠ করে কবরের মধ্যে মুনকার নাকিরের সওয়াল জবাব আসান হয়ে যায়। এটাই নয়, যদি কোন ব্যক্তি নবী মুস্তাফার প্রতি দরুদ পাঠ করে ওই ব্যক্তির কবরকে আল্লাহ পাক লম্বা চওড়া করে দেয়। কোন ব্যক্তি যদি নবী মুস্তাফার প্রতি দরুদ পাঠ করে ওই ব্যক্তির কবরকে আল্লাহ পাক নূরে আলো করে দেয়। কোন ব্যক্তি যদি নবী মুস্তাফার প্রতি দরুদ পাঠ করে ওই ব্যক্তি পুল সিরাত আসান হয়ে যায়। বোঝা গেল? তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া নারে রিসালাত, ইয়া রাসূল, মাসরা কে আলা হযরত, জিন্দাবাদ, মাসরা কে আলা হযরত, জিন্দাবাদ। এখান থেকে বোঝা যাচ্ছে যে নবী মুস্তাফার প্রতি দরুদ পড়া চলবে। কোন মানুষ বলতে পারবে না যে নবী মুস্তাফার উপরে দরুদ পাঠ করা চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাদিসের মধ্যে ঘোষণা করলেন, আল্লাহ নাসি ইয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলাইহিস সালাত। কোন ব্যক্তি যদি দরুদে পাঠ করে ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিনে আমার সঙ্গে শাফাআত করবে তারাই যারা আমার প্রতি দরুদে পাঠ করত। জোরে বলুন সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম, এই সব হাদিস তাতে প্রমাণিত হলো যে নবী মুস্তাফার প্রতি দরুদে পাঠ করা চলবে। একজন এক ব্যক্তি ইমানদার ও পরহেজগার ছিল, ওই ব্যক্তি পরহেজগার ও মুত্তাকিন ছিল। ওই ব্যক্তি যখন আরাম করতেছিল ওই ব্যক্তির ঘুমটা চলে আসলো। স্বপ্নের মাধ্যমে দেখতে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখতে পাচ্ছি, কিন্তু নবী মুস্তাফা ওই ব্যক্তির দিকে তাকাচ্ছেন না। ওই ব্যক্তি মনে মনে ভাবছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে কেন তাকাচ্ছেন না। এতবার চেষ্টা করছেন ওই ব্যক্তি, কিন্তু নবী মুস্তাফা ওই ব্যক্তির দিকে তাকাচ্ছেন না। কারণটা কি? ওই ব্যক্তি যখন অনেকবার চেষ্টা করলো যে আমার দিকে নবী মুস্তাফা কেন তাকাচ্ছেন না, তখন ওই ব্যক্তি না থামতে পেরে বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন আমার দিকে তাকাচ্ছেন না? তো নবী মুস্তাফা বলে, আপনি ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করে, হুজুর আপনি কি আমার উপরে রাগ করে আছেন? আপনি কি আমার উপরে রেগে আছেন? তো নবী মুস্তাফা উত্তরে বলে, শোনো, আজকে তোমাকে আমি চিনি না। ওই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন আমাকে চিনেন না? তখন নবী মুস্তাফা বলতে থাকে, যখন আমার তুমি নাম শুনতে, আমার যখন নাম শুনতে পেতে তুমি আমার উপরে দরুদে পাঠ করতে না, দরুদ পড়া থেকে দূরে থাকতে, অলসতা করতে দরুদে, এই কারণে আজকে তোমাকে আমি চিনি না। বোঝা গেল দরুদ শরীফ ওই ব্যক্তির নাম পড়ার কারণে ওই নবী মুস্তাফা আমার
ওই ব্যক্তিকে দেখা দিচ্ছিলেন না। ওই ব্যক্তির যখন ঘুমটা ভেঙে যায়, ঘুমটা ভাঙার পরে এতবার দরুদ পাঠ করতে লাগলো, দরুদের পাবন্দি করতে লাগলো। নামাজি তো ছিলেন বটে, কিন্তু নবী মুস্তাফার প্রতি দরুদ পড়া থাকা দূরে থাকতো। ওই ব্যক্তি যখন নবী মুস্তাফার উপরে দরুদ পাঠ করতে আরম্ভ করলো, আল্লাহুস সামাদ, কয়েকদিন পরে আমার নবী মুস্তাফা ঘুমের অবস্থায় স্বপ্নের মধ্যে দেখাতে থাকে যে তোমাকে এবার আমি চিনতে পেরেছি, আর কিয়ামতের দিনে তুমি আমার সঙ্গে শাফাআত করবে। সুবহানাল্লাহ। বোঝা গেল নবী মুস্তাফার প্রতি যদি আপনি দরুদের পাঠ না করেন, আপনার কোনোদিন নামাজ কাজে আসবে না, রোজা কাজে আসবে না, আপনার হজ কাজে আসবে না, আপনার যাকাত কাজে আসবে না, আপনার দুরূদ পড়া দরকার। যদি আপনার দরুদ না থাকে, আপনার কোনোদিন সাকসেসফুল হতে পারবেন না। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, বোঝা যাচ্ছে আজকে আমাদেরকে নবী মুস্তাফার প্রতি দরুদে পাঠ করতে হবে। আজিজানে মুহতারাম, এই বলে আমার বক্তব্য ইতি।